স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 219 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 9 নম্বর স্কুল অর্থাৎ বারডোয়ান টাউন স্কুল অ্যান্ড শিলিগুড়ি বয়েজ হাই স্কুল এইচএসের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 8 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. ক্যালসিয়ামের অভাবে প্রদত্ত কোনটি দুর্বল হয়ে পড়ে? হাড়। 2. কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। 3. তলের মসৃণতা বাড়লে ঘর্ষণ বল কমে যায়। 4. উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অক্সানোমিটার। 5. লোহার প্রধান আকরিক হল হিমাটাইট। 6. লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়। 7. ভর পরিমাপ করা হয় দাঁড়িপাল্লার সাহায্যে। 8. হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলো দিয়ে যায় তার নাম হলো ধমনী। 9. মোটর বাইকে জ্বালানি রূপে ব্যবহৃত হয় পেট্রোল। 10. একটি পরিবর্তিত শিলার নাম হলো স্লেট। 11. গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় ঘন্টা। 12. বলের একক এসআইতে হলো নিউটন। 13. কনুই বা হাঁটুতে রয়েছে হিঞ্জ সন্ধি। 14. জীবাশ্ম পাওয়া যায় পাললিক শিলায়। এরপরে 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1. ম্যাগমা যখন কোনো ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলে লাভা। 2. 5390 সিসি সমান 5.390 লিটার। 3. মানুষ হলো এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলের উৎপাদক ছাড়া আর সব স্তরেই থাকতে পারে। 4. 1 কিলোপাস্কাল সমান 1000 পাস্কাল। 5. বুক ও পেটের মাঝে অবস্থিত শ্বাসপেশির নাম হলো মধ্যচ্ছদা। 3 এর দাগে রয়েছে সত্য বা মিথ্যা নির্ধারণ করো। 1. কয়লা পুড়িয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। মিথ্যা। 2. ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। সত্য। 3. গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য বা শক্তি আসে তাকে বলে গতিশক্তি। সত্য। 4. অস্থি সন্ধিতে অস্থিগুলি একে অন্যের সঙ্গে টেন্ডন নামক সুতো বা দড়ির মতো জিনিস দিয়ে বাঁধা থাকে। মিথ্যা। 4 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1. এসআইতে দৈর্ঘ্যের একক কি? মিটার। 2. সূর্য থেকে পাওয়া যায় না এমন একটি শক্তি উৎসের নাম লেখো। পারমাণবিক শক্তি। 3. একটি উদাহরণ দাও যেখানে বায়ু শক্তিকে কাজে লাগানো হয়। পাল তোলা নৌকা চালানো। 4. মানুষের লালারসে উপস্থিত একটি জীবাণুনাশক রাসায়নিকের নাম লেখো। লাইসোজাইম। 5. আলোকবর্ষ কাকে বলে? আলো 1 বছরে শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলা হয়। পরের প্রশ্ন, ওজন কাকে বলে? পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে টানে তাকেই ওই বস্তুর ওজন বলে। 7. রক্তের জলীয় অংশের নাম কি? রক্তরস বা প্লাজমা। 8. প্রথম শ্রেণীর খাদক কারা? যেসব প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় প্রথম শ্রেণীর খাদক, যেমন সমস্ত তৃণভোজী প্রাণী অর্থাৎ গরু, ছাগল, খরগোশ, হরিণ, ছোট ছোট মাছ, বিভিন্ন পোকামাকড় ইত্যাদি। পরে 5 এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1. আগ্নেয় ও পাললিক শিলার পার্থক্য লেখো। বিষয় হলো 1 নম্বর সৃষ্টি। আগ্নেয় শিলা উত্তপ্ত গলিত ম্যাগমা জমে এই শিলা সৃষ্টি হয়। পাললিক শিলা সমুদ্রের তলদেশে পলি সঞ্চিত হয়ে এই শিলা সৃষ্টি হয়। 2 নম্বর বিষয় শিলার প্রকৃতি। আগ্নেয় শিলা প্রাথমিক শিলা বলা হয়, পাললিক শিলা গৌণ শিলা বলা হয়। 3 নম্বর বিষয় হচ্ছে কাঠিন্য। আগ্নেয় শিলা খুব কঠিন ও ভারী হয়, পাললিক শিলা নরম ও হালকা উভয় প্রকৃতির হয়ে থাকে। 4 নম্বর বিষয় হচ্ছে জীবাশ্ম। আগ্নেয় শিলা কোনো জীবাশ্ম নেই, পাললিক শিলা জীবাশ্ম দেখা যায়। 2 এর দাগে রয়েছে 2 হাতের তালুকে ঘষো, কি অনুভব করবে এবং কেন? 2 হাতের তালু পরস্পর ঘষলে গরম হয়ে ওঠে, কারণ ঘষার সময় তালু দুটোর মধ্যে ঘর্ষণ হচ্ছে, ফলে একে অপরের গতিকে বাধা দিচ্ছে। এই বাধা অতিক্রম করার জন্য যে কাজ করতে হয় সেই কাজই তাপে পরিণত হয়। 3 নম্বর প্রশ্ন, তাপবিদ্যুৎ কী?
কয়লা ও প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে আমরা তাপ পাই, সেই তাপ থেকে যে বিদ্যুৎ পাওয়া যায় তাই হলো তাপবিদ্যুৎ। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, চিত্রসহ বল ও সকেট সন্ধির অবস্থান উল্লেখ করো। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা বল ও সকেট সন্ধির চিত্র, এটা আঁকতে হবে। তারপর এই ব্যাখ্যাটা তোমাদের দিতে হবে। বল এবং সকেট সন্ধি, এই ধরনের অস্থিসন্ধি দেখা যায় কাঁধে ও কোমরে। যেমন কোমরের অস্থিসন্ধিতে পায়ের উপরের হাড় বা ফিমার, ওপর দিকটা একটা গোলক বা বলের মতো, সেই অংশটা শ্রোণীচক্রের দুপাশে গাছের কোটরের মতো অংশে ঢুকে থাকে। ফলে কোমর থেকে পায়ের বিচলন সামনে পিছনে ডানে বাঁয়ে সব দিকেই হয়, এমনকি তা অনেকটা চরকির মতো ঘোরানো সম্ভব হয়। 2 দাগে রয়েছে প্রদত্ত চিত্রে এ ও বি চিহ্নিত অংশগুলির নাম লেখো। এই ছবিটায় এই যে এ চিহ্নিত অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিম্ন মহাশিরা, আর এই যে বি চিহ্নিত অংশটা দেখতে পাচ্ছ, এটা হলো বাম নিলয়। ধমনী ও শিরার মধ্যে একটি পার্থক্য লেখো। বিষয় 1 নম্বর হচ্ছে উৎপত্তি মিলনস্থল। শিরার উৎপত্তিস্থল হলো রক্তজালক এবং মিলনস্থল হৃৎপিণ্ড। ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে রক্তজালকে শেষ হয়। ক্লোম শাখা কি? পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা অঞ্চলে শ্বাসনালীটি দুভাগে ভাগ হয়ে যায় এবং ফুসফুসে প্রবেশ করে। এদের প্রত্যেকটিকে ক্লোম শাখা বা ব্রঙ্কাস এবং একত্রে ব্রঙ্কাই বলে। 3 প্রশ্নে রয়েছে অনবীকরণযোগ্য ও নবীকরণযোগ্য শক্তির একটি করে উৎস লেখো। অনবীকরণযোগ্য শক্তির একটি উৎস হচ্ছে কয়লা, আর নবীকরণযোগ্য শক্তির একটি উৎস হচ্ছে সৌরশক্তি। প্রদত্ত ঘটনাগুলিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এ, সৌর কুকার চালু করা হলো। বি, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো। সৌর কুকার চালু করা হলো, এক্ষেত্রে আলোক শক্তি থেকে তাপ শক্তি। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, এক্ষেত্রে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। পরের প্রশ্নে রয়েছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের একটি অসুবিধা লেখো। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের অসুবিধা হলো অত্যধিক জীবাশ্ম জ্বালানির ব্যবহারে নির্গত বজ্র, ছাই, কার্বন ডাই অক্সাইড, মিথেন প্রভৃতির দ্বারা ভূমি দূষণ, বায়ু দূষণ, জল দূষণ প্রভৃতি ব্যাপক আকার ধারণ করে। বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের সুবিধাগুলি লেখো। বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের সুবিধাগুলি হলো 1, সংকর ধাতুর কাঠিন্য বিশুদ্ধ ধাতুর তুলনায় অনেক বেশি হয়। 2, বিশুদ্ধ ধাতুর থেকে সংকর ধাতু অনেক বেশি নমনীয়, ঘাত সহনকারী এবং অধিক ঘনত্বযুক্ত হয়। 3, সংকর ধাতুর ক্ষয়রোধ করার ক্ষমতা অনেক বেশি। খোলা হাওয়া, রোদ বা জলে সংকর ধাতু সহজে ক্ষয় হয় না। 4, বিশুদ্ধ ধাতু যত সহজে গলে যায় সংকর ধাতু তত সহজে গলে না। 5, তাপ ও বিদ্যুতের পরিবাহিতা বাড়ানো কমানোর জন্য সংকর ধাতু উপযুক্ত। 6, সংকর ধাতুতে সহজে রাসায়নিক বিক্রিয়া ঘটে না। 5 প্রশ্নে রয়েছে প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? উভয়ের একটি করে উদাহরণ লেখো। যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলি গঠন করা যায়, তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে। উদাহরণ দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা ইত্যাদি। লব্ধ রাশি সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিগুলির সাহায্যে যে ভৌত রাশিগুলিকে গঠন করা যায় তাদের বলা হয় লব্ধ রাশি। উদাহরণ ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদি। 6 প্রশ্ন খাদ্য শৃঙ্খল কাকে বলে? ব্যাঙ, ফড়িং, ময়ূর, সাপ, গাছ ও সূর্যকে ঠিক ঠিক বসিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। আর যে তথ্যগুলো দেওয়া রয়েছে বা যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে যদি একটা খাদ্য শৃঙ্খল তৈরি করা যায় তাহলে সেটা এরকম হবে: সূর্য থেকে গাছ, গাছ থেকে ফড়িং, ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ময়ূর। অর্থাৎ সূর্য থেকে শক্তি নিচ্ছে গাছ, গাছেরা নিজেদের দিয়ে খাবার তৈরি করছে, সেটাকে খাচ্ছে ফড়িং, ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ময়ূর। 7 দাগে রয়েছে চাপের সংজ্ঞা দাও।
কোনো তলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। বার্নৌলির নীতিটি ব্যাখ্যা করো। বার্নৌলির নীতিটি হলো যে কোনো স্থানে গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়। এটিই বার্নৌলির নীতি। এর ব্যাখ্যা হলো বায়ুপ্রবাহের সময় পতাকার দুপাশে বায়ুর গতিবেগ ক্রমাগত পরিবর্তিত হয়, ফলে পতাকার দুপাশে বায়ুচাপের পার্থক্যও পরিবর্তিত হতে থাকে। বার্নৌলির নীতি অনুযায়ী যেসব স্থানে বায়ুর বেগ বেশি সেসব স্থানে বায়ুর চাপ কম, অর্থাৎ বায়ুর এই অসম গতিবেগ এবং তার সঙ্গে চাপের অসম পরিবর্তনের কারণেই বায়ুপ্রবাহের সময় পতাকা পথ করে ওড়ে। পরের প্রশ্ন, গভীর সমুদ্রে মাছ চ্যাপ্টা আকৃতির হয় কেন? গভীর সমুদ্রে মাছের দেহের গঠন অভিযোজনের ফলে সরু ও চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। গভীরতা বাড়লে জলের চাপও বাড়ে। মাছের দেহ আকৃতিতে সরু হলে দেহের ওপর জলস্তম্ভের নিম্নচাপ কম ক্রিয়া করে, আবার ফলে উপরে নিচে ওঠানামা করা মাছের পক্ষে সহজ হয়। আবার দেহ চ্যাপ্টা হলে সমুদ্রের গভীরে জলস্তম্ভের বাড়তি পার্শ্বচাপ মাছ সহজেই প্রতিমিত করতে পারে। এ কারণেই মাছের দেহের এই বিশেষ আকৃতির গঠন দেখা যায়। বায়ুচাপ কোথায় সবচেয়ে বেশি হয়? সমুদ্র পৃষ্ঠে। 9 দাগের প্রশ্ন, রক্তের কাজগুলি লেখো। রক্তের প্রধান কাজগুলি হলো 1. খাদ্যবস্তুর পরিবহন। খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্যের সরল ও তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছায়। 2. শ্বাসবায়ুর পরিবহন। রক্তের লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয়, আবার কলাকোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে। 3. হরমোন পরিবহন। দেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হরমোনের পরিবহন ঘটায়। 4. দূষিত পদার্থের অপসারণ। রক্ত বিপাকজাত দূষিত পদার্থগুলিকে কোষ থেকে অপসারিত করে রেচন অঙ্গে পাঠায়। 7 দাগের প্রশ্নে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। পরিবর্তিত শিলা কিভাবে তৈরি হয়? উদাহরণ দাও। সাধারণত 4টি ধাপে পাললিক শিলা সৃষ্টি হয়ে থাকে। তোমাদের প্রশ্নটা ছিল পরিবর্তিত শিলা কীভাবে সৃষ্টি হয়, তো এই অ্যান্সারটা হবে মূলত 3টি কারণে আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হয়ে পরিবর্তিত শিলা সৃষ্টি হয়, যথা 1. প্রচণ্ড চাপ। প্রবল ভূ আলোড়নের ফলে শিলাস্তরে প্রচণ্ড চাপ পড়লে পাললিক শিলার রূপান্তর ঘটে, যেমন সেল থেকে স্লেট সৃষ্টি হয়। 2. অত্যধিক তাপ। উত্তপ্ত ম্যাগমা বা লাভার সংস্পর্শে এসে শিলা পরিবর্তিত হয়ে যায়, যেমন পিট কয়লা থেকে গ্রাফাইট সৃষ্টি হয়। 3. রাসায়নিক বিক্রিয়া। জলের উপস্থিতির কারণে শিলা গঠনকারী বিভিন্ন খনিজের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে শিলার রূপান্তর হয়, যেমন অ্যান্ডালুসাইট থেকে সিলিমোনাইট সৃষ্টি। পরের প্রশ্ন, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? 1889 সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম 90% ও ইরিডিয়াম 10%-এর সংকর ধাতুর তৈরি একটা দণ্ডের দু প্রান্তের মাঝের দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড 1 মিটার ধরা হয়। লিন্ডেম্যানের 10% সূত্রটি কী? প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির 10% ওই পুষ্টিস্তরের জীবদেহের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।